গুড মর্নিং বন্ধুরা। তো তোমরা কেমন আছো? আশা করি ভালোই আছো। তো আজকে পয়লা বৈশাখ, আমার সকল বন্ধুদের জানাই শুভ নববর্ষ। আজ সকাল 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 উঠে কাজকর্ম সেরেছি মোটামুটি, সেরে এই যে চা নিয়ে বসে পড়েছি। চাটা খেয়ে স্নান টান করে তারপরে ঠাকুরকে দেব। ঠাকুরকে দিয়ে এক জায়গায় যাব, কোথাও তো সেরকম যাওয়া হয় না পয়লা বৈশাখ, আর যা গরম পড়েছে কোথায় বা যাবো বলো। তো চলো, একটা জায়গায় যাওয়ার কথা আছে। যাওয়া মানেই তো একটাই, যাই মানে বলতে গেলে যাই, জায়দের বাড়ি যাওয়া আছে আর বাপের বাড়ি এই আছে। জায়দের বাড়ি আর বাপের বাড়ি ছাড়া সেরকম কোনো আমার জায়গা নেই। তো আজকে একটু বাপের বাড়ি যাব। তো ঠিক আছে বন্ধুরা, এবার চাটা খেয়ে একটু স্নান টান করে পুজো টুজো দিয়ে তারপর তোমাদের সঙ্গে আবার দেখা হচ্ছে। আজকে সারাদিনের ব্লগটা তোমাদের সঙ্গে শেয়ার করব, তোমরা স্কিপ না করে দেখতে থাকো। আমার পুজো টুজো দেখো দেওয়া হয়ে গেছে, দেখো সব ঠাকুরকে সাজিয়ে দিয়েছি। এই যে আমার মা লক্ষ্মী, সব ঠাকুরকেই ভোগ দিয়ে দিয়েছি। উপরেও অনেক ঠাকুর আছে আমার, এই দেখো। দেখো রেডি হয়ে গেছি এখন। আমার হাজব্যান্ড রেডি হলে তারপরে এই যে মেয়েও রেডি হয়ে গেছে, ও রেডি হবে তারপর বেরোবো। আমার একটু দাঁতের ডাক্তারখানা যাওয়া আছে ওখানে, সেখানে একটু তাড়াতাড়ি করছি। দেখি রেডি হয়ে গেছি, তো চলো তোমাদের সঙ্গে পরে দেখা হচ্ছে। মেয়ে আর ওর বাবার দেরি হচ্ছিলো বলে আমি একটু তাড়াতাড়ি বেরিয়ে পড়েছি, কারণ কি অনেকটা দেরি হয়ে যাচ্ছিলো। আমার আবার দাঁতের ডাক্তারের কাছে যাওয়ার ছিল, সেই কারণে ডাক্তারের কাছে এসে বসে আছি। ডাক্তার নেই বলে তো বসে আছি, দেখিয়ে তারপর আমি বাপের বাড়ি যাবো। একেবারে ডাক্তার দেখানো হয়ে গেছে, তা আমি বাপের বাড়ির দিকে যাচ্ছি। রিকশায় উঠে পড়েছি, কারণ কি এত পরিমাণ রোদ না, আমি আর হেঁটে যেতে পারছি না, এতটা শরীরটা খারাপ লাগছে। তো সেই কারণে রিকশায় করেই চলে গেলাম। এখন জানি না ওরা এসছে কি না। চলো একেবারে তোমাদের সঙ্গে ওখানে গিয়েই দেখা হচ্ছে, দেখি ওরা এসছে কি না। ঠিক আছে বন্ধুরা, চলো। আমি মায়ের কাছে এসে সবে একটু বসে, সেদিকে সব রান্না কমপ্লিট। ছোটো বোনের বর মাংস রান্না করছে আর ছোটো বোন চা বসিয়েছে। আমরা সবাই চা খেয়ে নিই। চলো একেবারে একসঙ্গে চা খাওয়া যায়, চা আর বিস্কুট। চলো চা বিস্কুট খাওয়ার পর তারপরে মাসির ঘরে গেলাম, দেখলাম মাসি পুজো করছে, তাই মাসির সঙ্গে গিয়ে বসে বসে গল্প করছিলাম। আর মাসি খুব সুন্দর করে পুজো করছিল আর কি, তো সেইটাও ভিডিও করে নিলাম। তো ভালো লাগছিলো, বেশ ঠাকুরগুলো খুব সুন্দর লাগছিলো, খুব সবাইকে সাজিয়েছে। আর মাসিদের গোপাল আছে, সেই গোপালটাকে খুব সুন্দরভাবে নতুন জামা পরিয়েছে, সাজিয়েছে। তো ভালো লাগছিলো, তো বসে বসে গল্প করছিলাম। আর আমার বোনের মেয়েরা সব বোনের ঘরে খেলা করছিল। তো বাচ্চাগুলোকে আমি খেতে দিয়ে দিয়েছিলাম। আর মেনুতে ছিল টক ডাল, শাক ভাজা, বেগুন ভাজা, আলু ভাজা, পটল ভাজা, আর ছোট মাছ দিয়ে বেগুন দিয়ে তরকারি, আর মুরগির মাংস। এই ছিল দুপুরের মেনু আমাদের। খাওয়া দাওয়া হলে তারপর আমরা খেয়ে নেব। বোনেরা অনেক রকম ফুল গাছ লাগিয়েছে, দেখো খুব সুন্দর সুন্দর ফুল। হঠাৎ করে দুপুরে এই গরমে কারেন্ট গেছে চলে, কি অবস্থা আমাদের আর বলে বোঝাতে পারবো না। আর বোনের মেয়ে শুধু দুষ্টুমি করছে। এই গরমের মধ্যে যদি কারেন্ট চলে যায় কি অবস্থা, সবাই একটু একটু করে ঘুম দিচ্ছিল। আর যেই কারেন্ট চলে গেছে তারপর সবাই উঠে চলে এসছে একটা ঘরে, সবাই মাসিতে ঘরে এসে গল্প করছিলাম। আর পাখা মানে হাওয়া আর চলছে না, এতটাই গরম পড়েছিল কি বলবো। আর তো গরমের মধ্যেই কারেন্ট ছিল না, তখন মাসি বললো ঠিক আছে চল সবাই মিলে একটু চা খাইতে। মাসি সবার জন্য চা করে নিয়ে এসেছিলো, আর বাচ্চাগুলো সব পাঁপড় খাচ্ছিলো। আমার মেয়ে চা বিস্কুট খাচ্ছিলো, অবশ্য পাঁপড় খাইনি। এখন কারেন্ট আসছিল না, সেই কারণে আমার হাজব্যান্ড বললো আর থাকা যাবে না, এত গরমের মধ্যে টেকা যাচ্ছে না। তো সেই কারণে আমরা তাড়াহুড়ো করে বেরিয়ে যাচ্ছিলাম। তো সেই মুহূর্তে অবশ্য আমরা বেরিয়ে যাওয়ার আগেই কারেন্টটা চলে এসেছিলো, কিন্তু আর বসিনি। তো মোটামুটি চলেই এসেছি, বাড়ির সামনেই চলে এসেছি। আর বাবা হালখাতা করতে ঢুকে পড়লো, আর আমি অবশ্য ঘরে চলে গেছিলাম, আমি আর ওদের সঙ্গে হালখাতা করতে যাইনি। আর গরমে আর ভালো লাগছিল না, কী বলবো তোমাদের। তো চলো ঘরে গিয়ে আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। হালখাতা করে আইসক্রিম নিয়ে এসেছিলো, আর আমি দেখো আইসক্রিম খাচ্ছিলাম। মানে এতটা গরম, ভাবছিলাম চা খাবো, কিন্তু চা খেতে ইচ্ছা করলো না, তাই দাঁড়িয়ে দাঁড়িয়ে আইসক্রিম খাওয়া শুরু করে দিয়েছি।
তো চলো তোমার আজকে একটু তাড়াতাড়ি রাতের খাবারটা কমপ্লিট করে নিলাম, কারণ কি আজকে রাতে একটু চাউমিনই খেয়ে নিয়েছি, সেই জন্য তাড়াতাড়ি হয়ে গেল। এসেছি তো এসে তো তোমাদের দেখালামই যে মেয়ে আর ওর বাবা নিচের দোকানে হালখাতা করতে, মানে আমাদের এখানে হালখাতা করতে গেল, আমি চলে এসেছিলাম ঘরে। আর তারপরে এসে একটু চাটা খেয়ে তারপরে এখন 9:30 বাজে, 9টার মধ্যেই আমাদের ডিনার কমপ্লিট হয়েছে, আমার আর আমার মেয়ের। তো ঠিক আছে বন্ধুরা, তোমাদের যদি আজকের ভিডিওটা ভালো লেগে থাকে প্লিজ লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও, বেল আইকনটাও টিপে দিও। তো ঠিক আছে বন্ধুরা, টাটা, গুড নাইট, আর তোমরা সবাই ভালো থেকো। আবার তোমাদের সঙ্গে একটা নতুন ব্লগ নিয়ে দেখা হচ্ছে। টাটা।